জীবনানন্দ দাশ এত বড় একজন কবি, তাকে নিয়ে যেভাবে চর্চা হওয়া দরকার, যেভাবে গবেষণা হওয়া দরকার, যেভাবে তার সাহিত্য আমাদের মাঝে ছড়িয়ে দেওয়া দরকার, সেভাবে আমরা করতে পারিনি। কিন্তু আমি একটি ক্ষুদ্র উদ্যোগ নিয়েছি। জীবনানন্দ দাশকে নিয়ে তার জন্ম ভিটা ঝালকাঠিতে আমরা একটি জীবনানন্দ দাশ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করেছি এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করছি জীবনানন্দ দাশের লেখা, তার জীবনালক্ষ্য এবং তার সাহিত্য সমাজে ছড়িয়ে দিতে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে বাংলাদেশে ইভেন তার স্মৃতি সংরক্ষণও সেভাবে আমরা করতে পারছি না। আপনার যে বিখ্যাত ধানসিঁড়ি নদীর তীরে একটি জীবনানন্দ দাশকে নিয়ে একটি পাঠাগার এবং একটা স্মরণী স্থাপনা হয়েছে, কিন্তু সেটি এখনও প্রয়োজনীয় জনবলের অভাবে এখন পর্যন্ত উদ্বোধন হয়নি, আলোর মুখ দেখেনি। তো কাজেই এই বিষয়গুলো আমরা বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় সহ বাংলা একাডেমি সহ এদের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে জীবনানন্দ দাশ সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানতে পারি এবং জীবনানন্দ দাশের সাহিত্য আমরা যাতে সমাজে ছড়িয়ে দিতে পারি। জীবনানন্দ দাশের এমন কোনো বিষয় নেই যেটা আপনার আমাকে আন্দোলিত করেনি। ওনার যে প্রাথমিক জীবন, উনি বিএম কলেজের শিক্ষক ছিলেন, উনি বাংলায় সাহিত্য চর্চা করেছেন, কিন্তু মজার বিষয় হচ্ছে উনি ইংরেজির শিক্ষক ছিলেন। একজন শিক্ষক হিসেবে জীবনানন্দ আজকে এই যে আপনার 2024 সালে যে বিপ্লব হলো, আপনার এই জীবনানন্দ দাশও কিন্তু তার জীবদ্দশায় যত ছাত্র আন্দোলন হয়েছিল বিএম কলেজে, উনি ছাত্রদের সহযোগী ছিলেন। তো একজন ছাত্র বান্ধব শিক্ষক জীবনানন্দ এবং প্রকৃতির কবি জীবনানন্দ, একজন দার্শনিক জীবনানন্দ, একজন সাংবাদিক জীবনানন্দ। মোট কথা, জীবনানন্দকে যদি আপনি চর্চা করেন, তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন যে আমাদেরকে আন্দোলিত করবে। এবং জীবনানন্দ দাশের মা ছিলেন কুসুম কুমারী। উনি একটা কবিতা লিখেছিলেন যে, সেই ছেলে আমাদের দেশে কবে বড় হবে, কথার চেয়ে কাজে বড় হবে। তো আপনারা দেখেন যে জীবনানন্দ দাশ তার একজন গর্বিত সন্তান এবং উনি শুধু বাংলাদেশেই নয়, উনি কলকাতাতে এবং দেশের বাইরে সর্ব জায়গাতে আজকে জীবনানন্দ দাশ একজন প্রথিতযশা কবি হিসাবে স্বীকৃত এবং ওনার কবিতা যুগ যুগান্তর এবং শতাব্দীর পর শতাব্দী থাকবে এবং মানুষের মনে চিন্তার খোরাক জুগিয়ে যাবে।